মুরব্বী, ওই যে মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি হজ বা উমরা করেছেন? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি হজ বা উমরা করেছেন? কবে করেছেন? 15 সালে 16 সালে, 2 বছর। আরে ভাগ্যবান মানুষ আপনি। আসলে তো একটু আপনি আমার সামনে কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ। শেখ? আবার শেখ। আচ্ছা, বাড়ি কই? বাসায় এই মহল্লায়। এই মহল্লায়? ঠিক বলছে, এই মহল্লায় বাড়ি? চেনেন আপনারা? কবে গেছিলেন ওমরা করতে না হজ করতে? আমি হজ করেছি 2015 সালে এবং 16 সালে এবং 24 সালে আমি আবার উমরা করেছি। 24 সালের এই সামনে। আচ্ছা, ওমরা যখন করলেন, আপনি যখন তাওয়াফ করছিলেন, তাওয়াফ করেছেন না? তাওয়াফ করেন কি বলেন? কখন তাওয়াফ করেন? হচ্ছে উমরা করার সময় এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে কি তাওয়াফ করেন? কাবা শরীফ। কাবা শরীফ তাওয়াফ করেন। এই তো কাবা শরীফ তাওয়াফ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর, তার মানে ওই ঘরের মালিক আল্লাহ। আচ্ছা, এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি, দুনিয়া আছি, চাঁদ আছে নাকি? চাঁদ চাঁদ নাই আকাশে? চাঁদ দেখা যায়? আচ্ছা, আছে? আছে না? মেঘলা আকাশ। এই যে চাঁদ দেখি, দিনের বেলায় যে সূর্য ছিল, এই চাঁদ সূর্যের মালিক আল্লাহ। এই দিন দুনিয়া সবকিছু সবকিছু মানে আল্লাহ। আচ্ছা, তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে, খারাপ কাজ করলে শাস্তি দিবে, দোজখে নেবে। এই জান্নাত আর দোজখের মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা অধিকার, সেটা কি হলো তাহলে? তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। যারা ভোটের আগে এরকম ধোঁকা দিতে পারে, তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। তাহলে এইবার বোঝা গেল, শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোঁকা পর্যন্ত দিয়েছে। এবার আছেন তাদের ধোঁকার আরেক কারণ। এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি হ্যাঁ, গিয়ে ওই এনআইডি নাম্বার নিতে, বিকাশ নাম্বার নিতে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আবার এইদিকে কি কয়, এইদিকে আবার অন্য কথা কয় যে সব মানুষের শাসন দেবে। নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে। আবার কয় সব মানুষের সাথে, টাকাটা তো দিচ্ছে, টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই টান দেবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায়, তাহলে এটা কেমন তোর সব মানুষের সদস্য? যে নিজেই অসৎ কাম করে, যে নিজেই অসৎ কাম করে, সে কয় সব মানুষের শাসন দিবে। কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা? তাহলে চিন্তা করেন, কত বহুরূপী তারা, কত বহুরূপী তারা। কাজে এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আমরা যদি এটা বলি, কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের
স্বাধীনতার সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে একমাত্র তারাই দেশের জনগণ রক্ষা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এই তো গেল একদিন। এখন এই যে 12 তারিখে ভোট, আমি যখন এসে দাঁড়ালাম এখানে, তখন কে জানি একজন বক্তৃতা দিচ্ছিল, নাকি আমি আসার পরেই জানি বক্তৃতা দিয়ে বলল সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের, তাই না? তাই তো মনে হয় বললো একজন কে জানি সকাল সকাল। আমি কিন্তু এই কথাও কই না, আমি অন্য কথা বলি। এইবার বিশেষ করে এই 12 তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে, আপনাদেরকে ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। পারবেন উঠতে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন, যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন, ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে, প্রথম পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। ধন্যবাদ। এবার বলেন কারা কারা পারবেন না, তারা হাত তুলেন। পারবেন না কারা কারা হাত তুলেন। তার মানে এবার সবাই পারবে ইনশাল্লাহ, ঠিক? এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে,